অনলাইনে যারা আমার হাতের লেখা দেখবে তারাও ইনশাল্লাহ 1 মাসের মধ্যে হাতের লেখা সুন্দর করতে পারবে। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে অবশ্যই হাতের লেখা তার সুন্দর হতে হবেই। আজকের বিষয় কি? জোর করে বলতে হবে। আজকের বিষয় কি? হাতের লেখা সুন্দর করার কৌশল। ম্যাজিকের মতো হাতের লেখা শুরু হবে। 1 মাসের মধ্যে হাতের লেখা একেবারে পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে যদি আমাকে ফলো করতে পারো। আজকের বিষয় হাতের লেখা সুন্দর করা। এভাবে সুন্দর করে হাতের লেখা করতে হলে বারবার অনুশীলন করতে হবে। আজকে আমাদের বিষয় কি? হাতের লেখা সুন্দর করার কৌশল। আজকের বিষয় হাতের লেখা সুন্দর করার কৌশল। আজকে আমরা শিখাবো হাতের লেখা সুন্দর করার কৌশল। হাতের লেখা সুন্দর করতে সবাই চায়। হাতের লেখা সুন্দর করলে সবাই চায়। হাতের লেখা সুন্দর করলে কি হয়? পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায়। হাতের লেখা সুন্দর করলে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায়। হাতের লেখা পরিষ্কার হলে স্যারেরা ভালো হাতের লেখার জন্য অতিরিক্ত ভালোবাসে। আজ আমরা শিখব হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়। এই সুন্দর করার গোপন কিছু টিপস আজ আমি দেব, যে টিপসগুলো গ্রহণ করলে তোমরা হাতের লেখা সুন্দর করতে পারবা। সুন্দর থেকে আরও সুন্দর হবে। 1 মাসের মধ্যে তোমরা পুরোপুরি হাতের লেখা সুন্দর করতে পারবা যদি আমাকে ফলো করতে পারো। যার আমার ক্লাস ভালো না লাগবে সে ক্লাস থেকে চলে যাবা। আমি বলবো না যে আমার ক্লাস করো, তবে হাতের লেখা সুন্দর করতে হলে আমাকে ফলো করো। প্রথমে বাংলা লেখার মতো বাংলা খাতার মতন আবার দাগ কেটে নেব। প্রথমে বাংলা খাতার মতো দাগ কেটে নেব। আর যাদের বাংলা খাতা আছে এদের বাংলা খাতাগুলো সুন্দর হতে হবে। যেমন একটা খাতা পাওয়া যাচ্ছে, এসো লেখা শিখি এই নামে একটা খাতা পাওয়া যাচ্ছে। এই খাতাটা যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে হাতের লেখা সুন্দর থেকে আরও সুন্দর হবে। ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, আমি বাংলা খাতার মতো অনেকগুলো দাগ কেটে নিয়েছি। এটা হলো বাংলা হাতের লেখার খাতা। এখন লিখব, এমন অক্ষরগুলো লিখবো যে এই দাগের থেকে এই দাগের নিচে কোনো অক্ষর আসবে না। শুধু আসবে কি কি? রস্যকার, রস্যিকার, দীর্ঘকার, দীর্ঘিকার, এইগুলো শুধু উপরে যাবে আর নিচে আসবে। আর বাদ বাকি যে অক্ষরগুলো আছে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই অক্ষরগুলো যা আছে এর দাগের বাইরে যাবে না। যেমন বাংলা স্বরবর্ণ ওয়া, লেখো ওয়া। দেখো ওয়ার কোনো এর উপরেও যাবে না নিচেও যাবে না। ওয়া এই দাগের ভিতরে থাকবে। দাগের বাইরে গেলে হাতের লেখা ভালো দেখা যাবে না। আর এই হাতের লেখাগুলো একেবারে সরাসরি সোজা করে লিখতে হবে। সোজা করে লিখলে হাতের লেখাটা ভালো হবে। ওয়া, আ, ওয়া, আ, রস্যই, কোনো দাগ নিচে আসবে না। এই রস্যের উপরে চলে যাবে, এই দাগের উপরে রস্যই। দীর্ঘই, এই দাগের নিচে কোনো অক্ষর আসবে না। রস্য, দীর্ঘ, রি, ওয়া, আ, রস্যই, দীর্ঘ, রস্যু, দীর্ঘ, রি। লেখাই গেছে সবাই? সব
সবাই সুন্দর করে লেখো, কোনো অক্ষর যেন উপরের দাগের উপরে উঠবে না, নিচের দাগের নিচেও নামবে না, এবং সোজা করে লিখতে হবে। মাত্র আমি গ্যারান্টি দিচ্ছি, মাত্র 1 মাসের ভিতরে হাতের লেখা সুন্দর হয়ে যাবে, সুন্দর থেকে আরো সুন্দর হবে, ম্যাজিকের মতন সুন্দর হবে। হাতের লেখা এত সুন্দর হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। 1 সপ্তাহের মধ্যে দেখবা তোমাকে হাতের লেখা খুব সুন্দর হয়ে আসছে। দীর্ঘ লেখা লেখা হয়ে গেছে। এবার এবারটা দেখছো এই লাইন খালি রাখছি, এবারটা ওই ও ও এই দাগের উপরে উঠবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এই হলো স্বরবর্ণ 11টা। এক সময় ছিল 12টা, সে লিক আর উঠে গেছে, যার কারণে লির ব্যবহার নেই, লিক আর উঠে গেছে। এখন 11টা স্বরবর্ণ আছে, এই 11টা স্বরবর্ণ আজকে ভালো করে লিখতে দিলাম। এরপরে কাল যে ক্লাস হবে এই 11টার পরে, এই 11টা হাতের লেখা সুন্দর করার পরে আমরা ব্যঞ্জন বর্ণে চলে যাব। ব্যঞ্জন বর্ণ ওই যে ক খ আছে না, ওই ব্যঞ্জন বর্ণে চলে যাব। কোন অক্ষর কিভাবে দিতে হয় এটা তোমাদের আমি দেখাই দেব, তাহলে হাতের লেখা সুন্দর সুন্দর থেকে আরো সুন্দর হয়ে যাবে। শুধু আমার ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই হাতের লেখা সুন্দর হবে। কোন অক্ষর কিভাবে লিখতে হবে, কোত্থেকে শুরু করতে হবে, কই শেষ করতে হবে, আমি প্রত্যেকটা আমি দেখাই দেব। এই অক্ষর দেখো উপরে একটু উঠেনি, নিচেও নামেনি। হাতের লেখা আরেকটা কি জানো, ভালো খাতা না হলে হাতের লেখা ভালো হবে না। আমি আবার বলছি, এসো লেখা শিখি, এই নামে যে খাতাটা পাওয়া যাবে, এই খাতাটা কাগজগুলো খুব ভালো। এসো লেখা শিখি, এই এসো 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 লেখা শিখি, এই নামে যে খাতাটা আছে এই খাতাটা নিয়ে লিখতে হবে। আগামীকাল আমি দেখবো এই 11টা অক্ষর, এই 11টা স্বরবর্ণ, বাংলায় এই 11টা স্বরবর্ণ কে কত সুন্দর করে হাতের লেখা সুন্দর করে খাতায় লিখে আনতে পারেছো, এই আমি কালই দেখবো। এরপরে আমি আবার নাম্বার দেব, সবচেয়ে ভালো হয়েছে কার এবং সবচেয়ে খারাপ হয়েছে কার, আমি ওখানে নাম্বার দিয়ে আমি মূল্যায়ন করব। এবার লেখা দেখাই দেবো ইংরেজি কিভাবে লিখতে হয়। বাংলা এই স্বরবর্ণ 11টার পরে ইংরেজি লিখতে হবে। ইংরেজি খাতা বের করো, ইংরেজি খাতা। যাদের হাতের লেখা খারাপ, লিখলে কেমন একটা দেখা যায়, যারা মোড়ে কিছু লিখতে পারো না, লিখলে দেখাই যায়, তারা মাত্র আমার ক্লাসটা 1 মাস করবা। আজকে প্রথম আমার ক্লাস প্রথমের থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো তো অবশ্যই তোমরা ভালো হাতের লেখা করতে পারবা। বাংলা পরে এবার ইংরেজিতে, ইংরেজি লেটারগুলো কিভাবে লিখতে হবে। ইংরেজি খাতা হইলো এইরকমই না, ইংরেজি খাতায় 4টি করে দাগ থাকে। এই 4টি করে দাগ থাকার কারণও আছে, সেটা আমি আগামীকাল বলবো। 4টি করে দাগ আছে না, এইবারটা ইংরেজি ক্যাপিটাল লেটার, বড় হাতের ইংরেজি লেখা, যেটা বড় হাতের ইংরেজি লেখা এটা আমি এখান থেকে শুরু করে দেখছাও এই 3 নম্বর দাগ পর্যন্ত নিয়ে আসবো। প্রথম 3 নম্বর দাগ পর্যন্ত সবাই লেখো। আমার ক্লাসটা যদি সুন্দর করে দেখতে পারো তো অবশ্যই হাতের লেখা ভালো হবে, তবে খেয়াল করে দেখা লাগবে।
এ এই যে মাঝখানে যে দাগ আছে না এখান থেকে এর দেব এই এ দিছ বি এর ভিতরে একটা এর ভিতরে একটা এওটা যেমন বড় হবে এওটা একই রকম বড় হবে বসো 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 তাহলে হাতের লেখা সুন্দর করতে হলে বারবার লেখার কোনো বিকল্প নেই হাতের লেখা সুন্দর করতে হলে বারবার অনুশীলন করতে হবে এবং এই খাতাটা হওয়া লাগবে ভালো কি কোন খাতায় লিখতে হবে এসো লেখা শিখি এই নামে যে খাতা আছে এই খাতাটা খুব উন্নত মানের খাতা এই খাতাটাই আমরা হাতের লেখা সুন্দর করতে পারবো একটা কথা আছে হাতিয়ারের গুণে মরদের নাম হাতিয়ারের গুণে মরদের নাম হাতিয়ার যদি ভালো হয় তাই মরদের নাম হয় আমরা ওই যে 2 টাকা 5 টাকা যে খাতা নিয়ে আসি এইগুলো হাতের লেখা ভালো হবে না ভালো হাতের লেখা লিখতে হলে ভালো খাতা লাগবে ভালো কলম লাগবে ভালো খাতা এবং ভালো কলম একটা হলো এসো লেখা শিখি এটা হলো ভালো উন্নত মানের খাতা এই খাতায় আমরা হাতের লেখা ভালো করতে পারবো আর হাতের লেখা ভালো হলে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায় হাতের লেখা ভালো হলে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায় বুঝলে হাতের লেখা উজ্জ্বল করতে হলে আমাকে ফলো করো 1 মাসের মধ্যে গ্যারান্টি দিচ্ছি তোমরা হাতের লেখা সুন্দর করতে পারবে 1 মাসের ভিতরে হাতের লেখা সুন্দর হবেই ইনশাআল্লাহ আমাকে ফলো যদি 1 মাস করতে পারো কন্টিনিউ 1 মাস যদি আমার ফলো করতে পারো তা হাতের লেখা ভালো হবে আজকে আমি বাংলা দিছি 11টা স্বরবর্ণ লিখতে ইংরেজিতে 26টি ক্যাপিটাল লেটার লিখতে দিছি এর থেকে জেড পর্যন্ত যদি তোমরা লিখে আনতে পারো ইংরেজি খাতায় আমি যেভাবে লিখছি এইভাবে লিখলে দেখবা 1 সপ্তাহের মধ্যে তোমাদের হাতের লেখা ভালো হয়ে গেছে অবশ্যই আমাকে ফলো করা লাগবে এবং বাড়িতে বারবার অনুশীলন করা লাগবে বারবার লেখা লাগবে নইলে হাতের লেখা ভালো হবে না ইংরেজিতে 26টি অক্ষর ক্যাপিটাল অক্ষর যেটা আর বাংলায় স্বরবর্ণ যেটা ওয়া থেকে ও পর্যন্ত এই স্বরবর্ণগুলো ভালো করে লিখে আসবা অবশ্যই মাত্র একটা মাস আমার ক্লাস করবা হাতের লেখা খুব সুন্দর হয়ে যাবে দেখবা অন্য স্কুলে সে তোমাদের হাতের লেখা অনেক অনেক ভালো হয়ে গেছে শুধু যদি আমাকে ফলো করতে পারো প্রথমে শর্ত কি ইংরেজি 4টা যে দাগ আছে এই দাগের বাংলা ইংরেজি খাতায় যে 4টা দাগ আছে এই দাগের উপরে 3টাতে লিখতে হবে নিচেরটায় খালি রাখতে হবে এলো ক্যাপিটাল ইংরেজি ক্যাপিটাল অক্ষর লেখার সময় উপরে 3টি ব্যবহার করতে হবে W X Y Z W X Y Z W X Y Z সব সময় খেয়াল করতে হবে ইংরেজি ক্যাপিটাল অক্ষর লিখতে গেলে উপরের 3টি দাগ পূর্ণ করে লিখতে হবে তাহলে হাতের লেখা সুন্দর হয়ে আসবে আগামীকালের জন্য সবাই হাতের লেখা লিখে নিয়ে আসবা আমি ওই হাতের লেখার পরে আমি আবার নতুন করে হাতের লেখা আগামীকাল দেখাই দেবো ইনশাআল্লাহ তাহলে হাতের লেখা সুন্দর করতে হলে বারবার অনুশীলন ছাড়া হাতের লেখা সুন্দর হবে না বাড়িতে যে হাতের লেখা সুন্দর করার জন্য বারবার অনুশীলন করতে হবে যেমন একটা কথা আছে একটা কথা না একটা কবিতা আছে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে হাত পাকে লিখে লিখে যে যত লিখতে পারবা যে যত অনুশীলন করতে পারবা তার হাতের লেখা তত সুন্দর হবে দেখবা 1 সপ্তাহের মধ্যে তোমাদের হাতের লেখা খুব সুন্দর হয়ে গেছে আর 1 মাস আমার ক্লাস করবা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র 1 মাস আজ এই পর্যন্তই আগামীকালের জন্য আমরা সবাই হাতের লেখা লিখে নিয়ে আসবো বাংলা এবং ইংরেজি বাংলা 11টা অক্ষর স্বরবর্ণ ইংরেজিতে ক্যাপিটাল যে লেটারগুলো আছে এর থেকে জেড পর্যন্ত সবাই সুন্দর করে লিখে নিয়ে আসবা আজকের মতন ছুটি